আমাদের সরকারি সিদ্ধান্তের মাধ্যমে আমরা ফুয়েল কার্ডের সূচনা করছি। আমরা আজকের দিনে আমরা অনেকগুলো আবেদন পেয়েছি এবং আমাদের যে মান্যবর জেলা প্রশাসক স্যারের যে জরুরি বিজ্ঞপ্তি ছিল সেখানে বলা ছিল যে আবেদন করতে হবে এবং আবেদনের সাথে তাকে ভ্যালিড লাইসেন্স, রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন, তারপর জ্বালানি তেল কতটুকু দরকার এবং তার কেন দরকার তার প্রমাণক সহ এগুলো জমা দিতে হবে। এগুলো আমরা জমা রাখছি সকাল থেকে এবং আমরা এগুলো ভেরিফাই করে দেখছি যে কাগজপত্রগুলোর মেয়াদ আছে কিনা, থাকলে আমরা তাদেরকে ফুয়েল কার্ড দিতে শুরু করব। আর পরিমাণটা যে তার যতটুকু প্রয়োজন, যতটুকু আমরা দেওয়া সম্ভব সেভাবে আমরা দিব। যেমন একজনের যদি 1 লিটারে তার কাজ হয় তাহলে সে 1 লিটার করেই হয়তো 1 লিটার করে পাবে। কিন্তু কারো কারো যদি এরিয়া বড় হয়, যে এরিয়া কভার করার জন্য তার বেশি তেলের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তার অফিসের প্রত্যয়নপত্রের প্রয়োজন, যে সত্যি তার প্রয়োজন কিনা, যাতে এই তেলটা নিয়ে সে অন্যত্র বিক্রি করতে না পারে বা অন্য কোনো কাজ না করতে পারে। এর মাধ্যমে আশা করি যে একভাবে যেমন যে আমাদের জ্বালানি সংকটটা অনেকটা মোকাবেলা হবে, আর দ্বিতীয়ভাবে যারা অবৈধ কাগজপত্র বা কাগজপত্র বিহীন ভাবে এই মোটরযানগুলো পরিচালনা করছেন তারাও একটা আইনের আওতায় আসবে এবং তাদের বৈধ কাগজপত্র করার প্রবণতাটা বৃদ্ধি পাবে। এটাও সামগ্রিকভাবে আমাদের জন্য উপকারে আসবে। বেতন আসছে এবং সে অনুযায়ী আমরা অলরেডি ডিসি অফিস থেকে ফুয়েল কার্ড পেয়েছি, সে অনুযায়ী আমরা কার্যক্রম চালিয়ে যাব। আশা করি এটা অব্যাহত থাকবে। এটা শুধু মোটরসাইকেলের জন্য, এগুলো মোটর যানের জন্যই। আমাদের যে প্রাইভেট কার যেগুলো আছে, যারা পেট্রোল বা অকটেনে চলে, সেগুলো এটার আওতাভুক্ত হবে।